পার্থকে ঝেড়ে ফেললে দুর্নীতির দায় ঝেড়ে ফেলা যাবে? কোটি কোটি টাকা লুট করেছেন, বেকার যুবক যৌবন তাদের সঙ্গে ছিনিমিনি খেলেছেন। এই সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। এই সরকার যতদিন থাকবে ততদিন কোনো স্বচ্ছ দুর্নীতিমুক্ত নিয়োগ সম্ভব নয়। তৃণমূলের চোর চিটিংবাজগুলো যারা চাকরির দালালি করেছে তাদের সম্পত্তি ক্রোক করে এই সমস্ত 26,000 চাকরি প্রার্থী সবেতন টাকা মকুব করা হোক। অবশেষে হাইকোর্টের সেই রায়কে মান্যতা দিলেন শীর্ষ আদালত, অর্থাৎ 26,000 চাকরির বাতিলের যে মামলা, সেই মামলায় একেবারে হাইকোর্টের রায়কেই শিলমোহর দিয়েছে সুপ্রিম কোর্ট। এই নিয়ে কি বলছেন বাম নেতা সৈকত গিরি, একটু কথা বলে নেব তার সঙ্গে। প্রথমেই যে প্রশ্নটা করব, যে গত বছর হাইকোর্ট যে রায় দিয়েছিল সেই রায়েই সুপ্রিম কোর্টও মান্যতা দিল এবং সেই যে 26,000 যে চাকরিজীবী যারা ছিলেন তাদের একেবারে পুরো প্যানেলটাই বাতিল করে দেওয়া হলো। যোগ্য অযোগ্যের বাছাই বা কাঁকর, চাল বা কাঁকর, সেটাকে আলাদা করা গেল না। না দেখুন, খুবই দুঃখজনক। বাংলার শিক্ষা জগতে অন্যতম একটা কালো দিন আজকে। যেভাবে যোগ্য অযোগ্য নির্বিশেষে মাননীয় আদালত সকলের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন, আমরা নির্দিষ্টভাবে হতাশ হয়েছি। আমরা বারে বারে আদালতের কাছে আবেদন করেছিলাম যে যোগ্য অযোগ্য বিচার করে অযোগ্যদের চাকরি বাতিল হোক, যোগ্যদের চাকরি বহাল থাকুক এবং যারা উপযুক্ত যেন শাস্তি হয়, যারা এই চাকরি দুর্নীতি বা লুটের সঙ্গে যুক্ত, চাকরি বিক্রির সঙ্গে যুক্ত। আপনি যদি খেয়াল করেন গোটা রাজ্য জুড়ে এই অসংখ্য ছেলে মেয়ে, অসংখ্য মাস্টারমশাই, অসংখ্য গ্রুপ সি গ্রুপ ডি স্টাফ, তারা আজকে হতাশায় গেলেন। 26,000 মানে তো শুধু 26,000 নয়, তাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন অনেকের কান্নায় ভেঙে পড়েছেন। আমরা বামপন্থীরা বলছি পরিষ্কারভাবে যে আপনারা হতাশ হবেন না। আমরা গোটা রাজ্যের এই 26,000 চাকুরি হারা যে আমাদের সহনাগরিক, সহবন্ধু, আমরা পাঠী বা আমাদের দাদা দিদি স্যার ম্যাডাম, তাদের সকলের পাশে আছি। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, অযোগ্যরা তো বাধ্য হয়ে টাকা দিয়ে চাকরি পেয়েছে, কারণ এই রাজ্যে তৃণমূল এটা এস্টাবলিশ করতে পেরেছিল যে টাকা ছাড়া চাকরি হবে না। স্বাভাবিকভাবে অযোগ্যদের দোষ নেই। আমাদের আবেদন পরিষ্কার, আপনারা যাদেরকে টাকা দিয়েছিলেন তাদের কাছে কৈফিয়ত চান। আর যোগ্য চাকরিরত প্রার্থীদের কাছে আমাদের আবেদন, আপনারা রাজ্য সরকারের কাছে আবেদন করুন এবং এর বিরুদ্ধে প্রতিবাদ জানান। সর্বস্তরে প্রতিবাদ হবে। আমরা বামপন্থীরা আপনাদের সঙ্গে আছি। আমরা রাস্তায় নেমে আন্দোলন করব যাতে যোগ্যদের প্রতি সুবিচার হয়। তৃতীয়ত, সবটা হলো, যোগ্য অযোগ্য চাকরি বাতিল হলো, সব হলো, কিন্তু যারা চাকরি বিক্রি করলো, চাকরির টাকা লুট করলো, আজকে তাদের কোনো শাস্তি হলো না। এই যে এতদিন ধরে যারা সবেতন চাকরি করতেন, এতগুলো টাকা কোথায় পাবে? এই দায় সম্পূর্ণভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, যিনি মন্ত্রিসভার মাথায় বসে এই 26,000 চাকরি চুরিকে সিলমোহর দিয়েছেন। প্রাতিষ্ঠানিক দুর্নীতি, শিক্ষা দপ্তর, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ হাতে হাত মিলিয়ে এই চাকরি বিক্রি করেছে। এটা প্রমাণিত যে এই সরকার দুর্নীতির সরকার, চাকরি বেচার সরকার, চাকরি লুটের সরকার। একদিকে আজকে 26,000 মানুষের পরিবার, তাদের মাথার উপর যেমন আকাশ ভেঙে পড়লো, তেমনি আমরা যারা বিরোধী রাজনীতি, আমরা সমব্যথী তাদের প্রতি। তার সাথে সাথে আমরা বলছি যে গোটা রাজ্য জুড়ে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা রাস্তায় নামুন। এই চাকরি চোরেদের শাস্তির দাবিতে এই সবেতন যে টাকা ফেরতের নির্দেশ সুপ্রিম কোর্ট মাননীয় বিচার ব্যবস্থা দিয়েছেন, আমরা বলছি এই তৃণমূলের চোর চিটিংবাজগুলো যারা চাকরির দালালি করেছে তাদের সম্পত্তি ক্রোক করে এই সমস্ত 26,000 চাকরি প্রার্থী সবেতন টাকা মকুব করা হোক। না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে। এই 26,000 পরিবার শুধু নয়, গোটা রাজ্যের মানুষ তারা কিন্তু এই চোরেদের সরকারকে ছেড়ে কথা বলবে না। দাদা, মুখ্যমন্ত্রী বলছেন যে একজনের অপরাধে কতজন শাস্তি পাবেন, অর্থাৎ মুখ্যমন্ত্রী একেবারে স্বীকার করে নিচ্ছেন যে এর জন্য আমরা একজনকে তো জেলে পাঠিয়েছি, তার জন্য কেন এতজনকে শাস্তি? এই মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সব বিধানসভায় উনি প্রার্থী 2016-তে। এই মুখ্যমন্ত্রী বলেছিলেন উনি জানলে পার্থ, বালু, কেষ্ট, ফিরাতকে টিকিট দিতেন না, তারপরেও এখনও মন্ত্রী এরা। মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার বৈঠক করে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করেছেন। আমরা বাম ছাত্র যুবরা যখন এসএসসি অফিস অভিযান করেছি, আমাদের মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে, আমাদের মহিদুল ইসলাম মির্জা খুন হয়েছে। একবার মনে প্রশ্ন তৈরি হয়নি মুখ্যমন্ত্রীর যে একবার এই বেকার ছাত্র যুবদের কথা শুনি, উনি যদি নিরপেক্ষ তদন্ত করতেন আজকেই অবস্থা হতো? হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বারে বারে রাজ্য সরকারকে বলেছে ওএমআর সিট দিন। ওএমআর সিট কেন দিতে পারেননি? কেন ডেটা লুকিয়েছেন, ডেটা লোপাট করেছেন? কেন চাকরি চোরদের বিরুদ্ধে আপনার সরকার, আপনার পুলিশ ব্যবস্থা নেয়নি? সিবিআই, ইডি, রাজ্য পুলিশ
যারা এই এতদিন ধরে এই 26,000 ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি করলো, যে মুখ্যমন্ত্রী চাইলে আজকে যোগ্যদের চাকরি বাঁচাতে পারতেন, সেই মুখ্যমন্ত্রী আজকে মিথ্যাচার করছেন, নাটক করছেন, অভিনয় করছেন। সব জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেননি পুরুলিয়ায় যে তৃণমূল করলে চাকরি হবে, দমদমে ব্রাত্য বসু বলেনি তৃণমূল করলেই চাকরি পাওয়া যাবে প্রাইমারি এসএসসিতে। এলাকার পর এলাকায় শুভেন্দু অধিকারী এখন বিজেপির বিরোধী দলনেতা, 2016 সালে পূর্ব মেদিনীপুর জেলায় সবচেয়ে বেশি গ্রুপ সি গ্রুপ ডি চাকরি বিক্রি করেছেন শুভেন্দু অধিকারী, নাম্বার 2 ছিলেন মন্ত্রিসভায়, মমতার পাশে ছিলেন। শুভেন্দু, মমতা, অভিষেক হাতে হাত মিলিয়ে চাকরি বিক্রি লুট করেছেন, আজকে 26,000 পরিবারকে রাস্তায় বসিয়েছেন। এর কড়াই গন্ডায় হিসেব বাংলার মানুষ বুঝে নেবে। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে মা মাটি মানুষের সরকার নয়, চাকরি লুট, চাকরি বেচা, আর 26,000 যে আমাদের কর্মসংস্থানে যুক্ত থাকা শিক্ষক শিক্ষিকা, গ্রুপ সি গ্রুপ ডি স্টাফ, তাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি করার সরকার। এই সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। এই সরকার যতদিন থাকবে ততদিন কোনো স্বচ্ছ দুর্নীতিমুক্ত নিয়োগ সম্ভব নয়। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে তার সরকারের, তার দলের যে মন্ত্রীরা, আমলারা, দলের নেতারা যারা চাকরিকে বিক্রি করে টাকা কামিয়েছেন, যার পার্সেন্টেজ কালীঘাট, নবান্ন, কামাক স্ট্রিট, এমনকি তৃণমূলের দলীয় ফান্ডে গেছে, তাদেরকে আড়াল করবার জন্য আজকে এই কথাগুলো অজুহাত হিসেবে খাড়া করছেন। চুরি করেছে মমতার সরকার, লুট করেছে শিক্ষা দপ্তর মুখ্যমন্ত্রী তার মন্ত্রিসভার শীর্ষে আছেন। সুবীরেশ বাবু, কল্যাণময় বাবু, একের পর এক আমলা, WBCS অফিসার, তারা সব সিএমওর ক্যাবিনেটের আন্ডারে কাজ করে। আজকে এত সহজে হাত পা ছেড়ে দেওয়া যায়? পার্থকে ঝেড়ে ফেললে দুর্নীতির দায় ঝেড়ে ফেলা যাবে? কোটি কোটি টাকা লুট করেছেন। বেকার যুবক যৌবন তাদের সঙ্গে ছিনিমিনি খেলেছেন। 26,000 পরিবারকে রাস্তায় বসানো শুধু নয়, প্রায় 2.5 থেকে 3 লক্ষ মেধাবী পরীক্ষার্থী যারা হয়তো 26,000 স্বচ্ছভাবে নিয়োগ হলে তারা চাকরি পেতে পারতেন, তাদের সঙ্গেও প্রতারণা করেছেন। আজকে তাদের কারোর বয়স 10 বছর পর 40, 45, 46, তারা আর কোনোদিন চান্স পাবে না এসএসসিতে বসার। এই যে একটা জেনারেশন, একটা প্রজন্মকে ধ্বংস করলেন মুখ্যমন্ত্রী, এর কৈফিয়ত বাংলার মানুষকে এই চোরেদের মুখ্যমন্ত্রী, চোরেদের সরকারের মুখ্যমন্ত্রী, দালালদের সরকারের মুখ্যমন্ত্রী, চাকরি বেচার সরকারের মুখ্যমন্ত্রীকে দিতে হবে। মুখ্যমন্ত্রী যে বলছেন সেটা তো ঠিক আছে, পরের বছর রয়েছে বিধানসভা ভোট, তার আগে এই যে 26,000 চাকরি বাতিল, এরকমই একটা উদাহরণ আমরা দেখেছিলাম 2017 সালে ত্রিপুরায় এরকম চাকরি বাতিল হয়েছিল, এবং তার পরবর্তীকালে ছিল বিধানসভা ভোট, এবং সেখানে সিপিএম সরকারের পতন হয়েছিল। এই যে কোথাও গিয়ে কি এটার সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন? এবারে সামনে বিধানসভা ভোট রয়েছে। 2017 সালে যে চাকরি বাতিল হয়েছিল ত্রিপুরায়, সেটি প্রাথমিকের একটি ডিএলএড এবং বিএডের গণ্ডগোল। এটা টেকনিক্যাল ইস্যু। সেই সময় ডিএলএড 2 বছর হবে, বীজ কোর্সে 1 বছর থেকে যারা, তারা 6 মাসে কমপ্লিট করতে পারবে কিনা, ডিএলএডকে অ্যালাউ করা হবে কিনা, বিএডকে অ্যালাউ করা হবে কিনা, এই নিয়ে সংশয় ছিল। ত্রিপুরাতে আমাদের তৎকালীন প্রধান বিরোধী শক্তি কংগ্রেস কিংবা বিজেপি, তারাও কোনোদিন আমাদের বিরুদ্ধে 1 নয়া পয়সা দুর্নীতির অভিযোগ করতে পারেনি। 2017 সাল, সেই সময় ভারতবর্ষের সরকার ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে অনেস্ট চিফ মিনিস্টার হিসেবে পুরস্কৃত করেছিলেন। এখনও মানিক সরকার ত্রিপুরার মুখ্যমন্ত্রী থেকে সরে যাওয়ার পরেও বিজেপি সরকার এসছে, তারাও কিন্তু ওই নিয়োগ প্রক্রিয়া সমাধান করতে পারেনি। তার মানে এটা পরিষ্কার যে ওখানে দুর্নীতির অভিযোগ ছিল না, ওখানে টেকনিক্যাল ইস্যু ছিল, যে রাজ্যের সরকার টেকনিক্যাল ইস্যুতে নিয়োগ প্রক্রিয়ায় গাফিলতি করে থাকতে পারে, কিন্তু বিজেপি সরকারও তাদের চাকরি দিতে পারেনি। তার মানে টেকনিক্যাল ইস্যুটা পার্মানেন্ট। এখানে টেকনিক্যাল ইস্যুটা প্রশ্ন নয়। পশ্চিমবাংলায় অভিযোগ চাকরি দাড়িপাল্লায় আলু ঝিঙ্গা পটলের মতন, সবজির বাজারে মাছের বাজারে যেমন দর হয়, তেমন এসএসসি 9, 10, 11, 12, গ্রুপ সি গ্রুপ ডি চাকরির দর ঠিক করেছে তৃণমূলের সরকার, মমতার সরকার। প্রমোটার অয়নশীলের বাড়িতে ওএমআর সিট, শান্তনু কুন্তলের কাছে মুদিখানার খাতার মতন তালিকা। এখান থেকে তো প্রমাণিত যে সরকারটা রাজ্যের কোনো আমলা চালাচ্ছিল না, রাজ্যের সরকার চালাচ্ছিল একটা চাকরি বেচার দালালদের সিন্ডিকেট। গতকালকে আমরা ওয়াকআপ বিল নিয়ে যে বিষয়টা দেখেছি, এবং তারপরে আজকের এই যে 26,000 চাকরি বাতিল, কোথাও গিয়ে এ রাজ্যে তৃণমূল সেটার বিরোধিতা করছিল। কোথাও গিয়ে কি আপনার মনে হয় যে এই যে তাদের বিরোধিতার ফলস্বরূপ এই যে রায় এলো? না, ওয়াকআপে তৃণমূলে বিরোধিতা করা ছাড়া রাস্তা ছিল না। কারণ সামনে বিধানসভা ভোট, 29% মুসলমানের কাছে মেকি অভিনয় করতে হবে। তৃণমূল বিরোধিতা করলেও কি আর না করলেও কি, বিজেপি তার যা সংখ্যা ছিল সেই সংখ্যায় লোকসভায় পাস করাতে পারত। কিন্তু যখন তৃণমূলের সংখ্যাটা ম্যাটার করতো, এনআরসি ইস্যুতে, সিএএ ইস্যুতে, ন্যাশনাল এডুকেশন পলিসি ইস্যুতে, এগ্রিকালচার ফার্ম বিলের ইস্যুতে, শ্রম কোড আইনের ইস্যুতে,
তখন 4-5টে ভোটের ডিফারেন্স। তৃণমূল কংগ্রেস সম্ভবত এনআরসি বিল পাস করানোর সময় 3টে ভোট যদি তৃণমূল কংগ্রেসের এমপিরা উল্টো দিকে দিত তাহলে এনআরসি পাস হতো না। তখন তৃণমূল কংগ্রেস ওয়াকআউট করে গেছিল। আপনি দেখবেন বিজেপি যখন বিপদের সামনে দাঁড়াবে তৃণমূল পালাবে, তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়বে না। তার জন্য এই ওয়াকফ বিলে জানে তৃণমূল যে বিজেপি হাসতে হাসতে এই বিল পাস করাবে, তাই তৃণমূল এই বিলের বিরোধিতা করে মুসলমান ভোট ব্যাংককে ধরে রাখার চেষ্টা করেছে। ওয়াকফ বলুন, রামনবমী বলুন, তৃণমূল বিজেপি হাতে হাত মিলিয়ে প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতার রাজনীতিকে এই পশ্চিমবাংলার মাটিতে এস্টাবলিশ করছে। ওয়াকফ বিল নিয়ে যদি তৃণমূল সত্যি বিজেপি বিরোধিতায় অনেস্ট হতো তাহলে পার্লামেন্টে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা আবু তায়ের কেন বক্তৃতা করলেন? যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে নাকি বুক চিতিয়ে লড়বেন, যিনি দুদিন আগে গলা ফাটিয়ে বলেছিলেন যে আমি গলা কেটে দিলেও বিজেপিতে যাব না, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নাকি দলের যুবরাজ, আগামীর কাণ্ডারি, সেই তৃণমূল কংগ্রেসের সাংসদ পার্লামেন্টে কেন মুখ খুললেন না? নাকি বিজেপি বিরোধিতার সময় আবু তাহের খান, কল্যাণ ব্যানার্জি, আর ওই কল্যাণ ব্যানার্জি আবার উত্তরপ্রদেশে হিন্দুত্বের পোস্টার বয় যোগী আদিত্যনাথের পা ছুঁয়ে প্রণাম করবে, পার্লামেন্টে ওয়াকফের বিরোধিতা করবে, মানে ওখানে গিয়ে যোগীর কানে কানে বলে আসবে যে একটু বিরোধিতা করতে হবে, আপনি একটু ম্যানেজ করে নেবেন। আর এ রাজ্যে অভিষেক বিজেপি বিরোধিতায় হিরো হবে আর পার্লামেন্টের ভেতরে গিয়ে ভিজে বিড়াল হয়ে যাবে। আসলে সবটাই নকল অভিনয়। আপনি সামনে রামনবমী দেখবেন, রামনবমীতে শওকত মোল্লা, শুভেন্দু অধিকারী, অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতে হাত মিলিয়ে রামনবমীর মিছিলে হাঁটবে। তৃণমূল, বিজেপি সব নেতারা আরএসএসের যে লেখা স্ক্রিপ্ট, সেই স্ক্রিপ্টে রামনবমীতে এই রাজ্যে দাঙ্গা লাগানোর পরিকল্পনা করছে। ওয়াকফ বিলে আসলে মুর্শিদাবাদের আবু তাহেরকে দিয়ে বক্তৃতা করিয়ে, হুগলির কল্যাণবাবুকে দিয়ে বক্তৃতা করিয়ে সংখ্যালঘু ভোট ব্যাংককে তৃণমূল নিজের পকেটে রাখার একটা পরিকল্পনা করল। রামনবমীতে কি সিপিএম কোনো পদক্ষেপ বা কোনো রাস্তায় কি নামছে কোনো? না, দেখুন, রামনবমীতে আমাদের রাস্তায় থাকার ব্যাপার একটাই, আমরা চাইবো এলাকায় এলাকায় দাঙ্গার পরিবেশ যাতে তৈরি না হয়। তৃণমূল, বিজেপি তারা দাঙ্গা লাগানোর জন্য রাস্তায় থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন দাঙ্গা হবে, তাও মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী কিছু করতে পারবেন না। শুভেন্দু অধিকারী তো দাঙ্গা করবার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছেন। একের পর এক হোর্ডিংয়ে আপনি যদি দেখেন রাম মন্দিরে রামের ছবি, রাম মন্দির আছে, রামের ছবি নেই, কিন্তু শুভেন্দু অধিকারী আর মোদির ছবি আছে। যারা রামের বদলে নিজের মূর্তি বসিয়ে হিন্দুত্বের প্রমাণ দিতে চায়, আমরা বলছি রক্ত দিয়ে বক্রেশ্বর করেছি, রক্ত দিয়ে গোদরা বাবরির সময় বাংলাকে রক্ষা করেছি। আগামী রামনবমী দিন থেকে রাত পাহারা দেবো যাতে এই দাঙ্গাবাজ তৃণমূল, বিজেপির হাত থেকে এই বাংলাকে রক্ষা করা যায়।